হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা কিছুদিন যাবতই শুনতে পাচ্ছি যে তাণ্ডব সিনেমার মধ্যে বেশ নামি দামি তারকার ক্যামিও থাকতে চলেছে, এবং যেই নামটা প্রথম থেকেই উঠে আসে সেটা হচ্ছে শরীফুল রাজের নাকি 40 সেকেন্ডের একটি ক্যামিও রয়েছে। দেখো, এই ভিডিওটার মূল টপিকটাই হচ্ছে যার ক্যামিও থাকা দরকার। আমার পার্সোনালি যেটা মন থেকে মনে হচ্ছে বা এটা থাকলে খুব ভালো হয়, আমি সেটাকেই বলতে চাই। তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আমিন খান, এবং আরও একজনের নাম হচ্ছে আরিফিন শুভ। দেখো, আরিফিন শুভর সঙ্গেও শাকিব ভাইয়া কাজ করেছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। নিশ্চয়ই তোমরা সিনেমাটা দেখেছো, আমার খুব পছন্দের একটি সিনেমা। জয়া আহসান ছিল, এবং হ্যাঁ, আরও একটা জিনিস, জয়া আহসানও কিন্তু তাণ্ডব সিনেমা থাকতে চলেছে। যদি সেটা হয় তাহলে সেই ট্রায়োটা আবার ব্যাক করতে পারে তাণ্ডব সিনেমার মধ্যে, যদি আরিফিন শুভর ক্যামিও থাকে। আমি বলছি না ক্যামিও থাকবেই, কিন্তু হলে খুব ভালো হয়। এবং আরেকজনের নাম হচ্ছে আমিন খান। আমিন খানের সঙ্গে অনেকগুলো সিনেমা করেছে শাকিব খান। তো এই দুজন যদি তাণ্ডব সিনেমায় থাকে, আই থিঙ্ক খুব বড় ব্লাস্ট হতে চলেছে। এবং আরিফিন শুভ এখন যেরকমভাবে নিজেকে প্রস্তুতি করেছে, আমি রিসেন্ট টাইমসের মানে কতগুলো ছবি দেখলাম, দারুণ, দারুণ, মানে বডি বিল্ডআপের দিক থেকে আমি জানি না কেন আরিফিন শুভ খুব একটা সিনেমা করছে না। রায়ান রাফির সঙ্গে একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, নূর। সেটারও কোনো এখন আপডেট নেই, জানি না সেই সিনেমাটা কবে আসবে। কিন্তু যদি তাণ্ডব সিনেমায় আরিফিন শুভ ক্যামিও থাকে, একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। আর আমিন খানের থাকলে তো খুবই ভালো। এবার জানি না আমিন খান এখন সিনেমা করবে কি করবে না, সেটার খুব চান্স কম। আমিন খানের ক্যামিও করার চান্সটা খুবই কম, মানে বলতে পারো 30%। কিন্তু যদি আরিফিন শুভ ওমকে রায়ান রাফি নেয়, আই থিঙ্ক একটা দারুণ জিনিস হতে চলেছে। এবং জয়া আহসান থাকছে একটুখানি তো কনফার্ম, অন্য একটা চরিত্রে, মানে যেরকম চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পেয়েছিলাম তুফান সিনেমা, সেরকমই একটা ক্যারেক্টারে হয়তো জয়া আহসান থাকবে। তো এটা এবার দেখার বিষয়, যদি সেই টায়োটা হয় তাহলে আমরা সেই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, মানে যেটা হয়েছিল আর কি, আহ, জয়া আহসান, শাকিব খান এবং আরিফিন শুভর যে সিনেমাটা, সেটা একটা ট্রায়োটা আমরা দেখতে পারবো মানে তাণ্ডব সিনেমার মধ্যে। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে আরিফিন শুভ যদি থাকে তাহলে দারুণ একটা কিছু হবে। তোমরা ভাবো না, ধরো মানে 40 সেকেন্ডের একটা ক্যামিও শরীফুল রাজও করছে, এবং শুধুমাত্র একজনের ক্যামিও এমনটা কিন্তু নয়। শরীফুল রাজের নাম এসছে, সে হয়তো থাকছেই, 100% শিওর। এবং আরও একটা খবর এসেছে যে শুধুমাত্র মানে একজনের ক্যামিও নয়, 2-3 জনের বড় বড় নামী তারকার কিন্তু ক্যামিও থাকতে চলেছে, এবং সেটা কিন্তু ওপার বাংলা থেকে, এপার বাংলা থেকে নয়। মানে বাংলাদেশ থেকেই নামী নামী অভিনেতার কিন্তু অভিনেতা বা অভিনেত্রী ক্যামিও থাকতে পারে। এবার রিসেন্টলি কোয়েল মল্লিকের নাম এসছে, সাবিলা নূর নাকি একদিনের শুটিং করে চলে গেছে। এবার হতেই পারে সাবিলা নূরের ক্যারেক্টারটা হয়তো ওরকমই, একদিনের জন্যই হয়তো ওই ক্যারেক্টারটাও একটা ক্যামিও চরিত্রের জন্যই ছিল। আমার পার্সোনালি মনে হয় যে যদি আরিফিন শুভকে দিয়ে ক্যামিও করানো যায় তাহলে একটা বেটার কিছু হতে পারে তাণ্ডব সিনেমার মধ্যে, এবং ইট উইল বি আ ব্লাস্ট। মানে শাকিব খান ভার্সেস আরিফিন শুভ, এটা কিন্তু মানে দারুণ একটা বিষয় হতে চলে। যদি হয় মানে হোপ ফর দ্য বেস্ট। যদি এটা রায়ান রাফি স্যার করতে পারে তাহলে খুব ভালো একটা জিনিস হতে চলেছে। কারণ দেখো, নূর সিনেমাটাও রায়ান রাফিরই পরিচালনায়, হতেই পারে যে সেই একটা ক্যারেক্টার এখানে দেওয়া হলো। এবার তাণ্ডব সিনেমার মাধ্যমে কিন্তু রায়ান রাফি বলে দিয়েছে একটা সিনেমাটিক ইউনিভার্স তিনি শুরু করতে চলেছেন, মানে সিনেমাটিক ইউনিভার্স হবে। বা তাণ্ডব কি তুফানের ইউনিভার্সের মধ্যে, সেটা এখনো কিন্তু কোনো রকমভাবে ফাইনাল নয়। কারণ অনেকেই হয়তো কাস্ট অ্যান্ড ক্রিউ এর দিক থেকে, তুফানে ধরো অনেকেই কাস্ট অ্যান্ড ক্রিউ হিসেবে ছিল। ইভেন শহীদুজ্জামান সেলিম, সে তুফানেও ছিল, বরবাদও আছে, তাণ্ডবেও কিন্তু থাকতে চলেছে। তো এমন হয়তো একটা সিনেমাটিক ইউনিভার্স হবে, যেটা হয়তো আমরা দেখবো নতুন রকমভাবে। এবার ভালো করে যদি মনে করে দেখো, তুফান সিনেমায় কিন্তু শহীদুজ্জামান সেলিম কিন্তু মরে গিয়েছিল, মানে শাকিব ভাইয়ের যে ছোটবেলার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু শহীদুজ্জামান সেলিমকে মেরে ফেলেছিল। তো আবারও একটা তাণ্ডবে শহীদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটা, তার মানে তুফানের সঙ্গে এটা ইউনিভার্স হওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, অন্য একটা কিছু চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক সেটা কোন সিনেমার ক্ষেত্রে হয়, কিন্তু এইটুখানি আমি বিলিভ করি যাদের যাদের ক্যামিও থাকবে ব্লাস্ট হবে। আমার কোথাও গিয়ে মনে হয় যে আরিফিন শুভকে দিয়ে যদি ক্যামিও করানো যায় ভাই, সেরা কিছু হবে, সেরা কিছু হবে। কারণ তার বডি বিল্ড আপ তো দেখলাম রিসেন্টলি, হয়তো হতেও পারে তাণ্ডব সিনেমার জন্য এরকম বডি বিল্ড আপ লুকিয়ে রাখতে চাইছে টিম মেম্বার্সরা। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এবং তোমাদের কি মন্তব্য, কাদের কাদের ক্যামিও থাকলে ভালো হয়, কমেন্টে জানো। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।